नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। बसो 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 फया अय्युहल हाजिरून रहमकुमुल्लाह। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा पढ़े सबाई जोरे पढ़े। हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है। हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा। तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सबा को बता दे किधर है मदीना। मैं उधर को जाऊं जिधर है मदीना। तरपता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा मोहम्मद सय्यदना। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। पढ़ेन बापेरा जोरे पढ़े ছেলেগুলো পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সরে বলুন সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা
আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিষেধ করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে জিয়ারে কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলে ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ maaf করে দেয়। আরো জোরে হবে না? যত দিন যাচ্ছে ভাঙরে মানুষগুলো এত নরম হয়ে যাচ্ছে কেন? আমার তো মনে হয় আপনাদের থেকে মুর্শিদাবাদের লোকের স্পিড অনেক বেশি হয়ে গেছে। বলেন হ্যাঁ কিনা? তা আপনার ভাঙরের মানুষ এত নরমাল হয়ে যাচ্ছে কেন? ঠান্ডায় এই কি খোঁজাখোঁজা করছে? একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে কলজো খুলে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জানটাও হয় জানি ভালো নেই। সকালবেলা 4:30টার সময় মাইক ছাড়লাম আপনাদের এই জিরেন গাছা বলে এই যে বাগানায়, ওখান থেকে ঘরে গিয়ে জুম্মার দিন সারাদিন প্রচুর মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান। যেদিন থেকে বলা শুরু করেছে ফুরফুরায় যাবিনি, আর দক্ষিণ 24 লোক ফুরফুরায় যায়নি, তারপর থেকে আমার আল্লাহ পাক যেন দরবারে মেহমান বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু দরবারেও সব জায়গায় গেলে বুঝতে পারতেন আজকে প্রতিদিনের কথা। আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, আমার ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজার? কথা বলে খুশি বলেই তো বসে আছে। আজকে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে,
অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, আর কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলে। আজকের যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলেন। আগের বছর তো জলসায় প্রচুর পানি হয়েছিল, হয় না? আগের বছর প্রচুর পানি হয়েছে। পানি মানে আজকেও কি পানি দরকার ছিল নাকি? যে চাচা বলছেন না, আল্লাহ যেটা হুকুম হবে যেটা বলে সেইটা হবে। সবাই তো ভেবেছিল আজকে বাবরি মসজিদটাকে হাইকোর্ট কত বছর স্টে অর্ডার বার করে দিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আইনটা কারো পকেটের জিনিস অত সহজ নয়। কালকে তাহলে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলেন। যে ব্যক্তিটা মুর্শিদাবাদের, যে ব্যক্তিটা বাবরি মসজিদটা করছে, মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো। কথাটা শুনতে পান আপনারা? সে মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, দল থেকে বার করে দেওয়া হলো। আমি বলবো মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলো, দুর্গা মন্দির করবে, আরো 2-3টে মন্দির করবে। মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করছে, তাহলে একে দল থেকে বার করবে, একেও দল থেকে বার করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। যদি এখন বান্না করে, ইনশাআল্লাহ 26-এ জনগণ বার করে দেবে। কথা ঠিক না ভুল? জোরে বলো। আমাদের ঘরে বুঝতে পারো নয়, মুসলমানকে তেজপাতা পেয়েছে, যেমন লাথি মারবে তেমন ইচ্ছা। তেজপাতা 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 পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব ধুচ্ছে, যত্ন করছে, খুব পালিশ করছে। ভাতে দিবার আগে আজ যে ভাতে দেওয়া হয়ে গেল, কি করলো? ভাত থেকে তুলে, জোরে বলো, ফেলে দিল। মুসলমান বোঝেনি? হ্যাঁ, দুধের গাই বলেছো আর বুকে লাথি মারছো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না। আর এর পরে যদি তোরা বুঝতে না পারিস, তাহলে মুরগি যা পারিস করগে যা। হ্যাঁ, এর পরে বুঝতে না পারো, যা পারো করগে যা। কালকে তো আমার মনে হয় গোটা মুর্শিদাবাদ মানে অচল হয়ে যাবে, আমার মনে হচ্ছে। এই কথা বুঝতে পারেন না? 4-5 দিন আগে ফুরফুরার একটা হুজুর বলেছিল, বাবরি মসজিদ হলে আমি চ্যালেঞ্জ করছি 1 কোটি টাকা দেব। এ মনে আছে না? না, তাহলে বাবরি মসজিদ হচ্ছে, টাকা রেডি করো। কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে, কথা বলিস নি কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে, জোরে বলো, পারে না। তোমার পিছনে সিদ্দিকী লাগানো আছে। সিদ্দিকী মানে সত্যবাদী। যে টাকা রেডি করো, আমরাও দেখতে চাই ফুরফুরা দরবার থেকে যেন ওই মসজিদে 1 কোটি টাকা যায়। কথা ঠিক না? বল, জোরে বলো। দাও। কি গো মিডিয়াওয়ালা ভাই, টাকা দেওয়ার দরকার নেই? কথা বলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ করে টাকা দেবো। আমরাও চাইছি, হ্যাঁ টাকা দরকার, যাক টাকা কি। হ্যাঁ, আমরা দেখবো,
আমার দেখবো মসজিদে টাকা যাচ্ছে, টাকা দাও, টাকা দাও। তখন যেন বলুন কি হবে না হবে। আমি জানি ওনাদের যারা বলেছে তাদের টাকার অসুবিধা নেই, তা তো এমনি কথা বুঝতে পারছেন না কি বলছি? টাকার অসুবিধা, টাকার অসুবিধা আছে, টাকার তো অসুবিধা আমাদের আছে ভাই, আমাদের। আমার কাউকে তেল মাখাতে পারেনি বাপ, আমাদের অসুবিধা আছে, টাকার কোনো অসুবিধা নেই। যেদিকেই পানি হয় সেদিকেই ছাতা ধরে। কথা বুঝতে পারছেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার জওয়ান জওয়ান ভাইগুলোকে বলবো, বাবাজি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো আমাদের কি চলছে। হক কথা বললেই এখন হয়ে যাবে বিজেপির দালাল। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন এখানে। আর এক বেঈমান, ওই বেঈমান কলকাতার এক বেঈমান, যে বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, জোরে হবে না নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। আর ওই বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, সেই বেঈমান কাফের মুশরিক, ওই বেদিনটা কলকাতার একটা পূজা মণ্ডপের সেক্রেটারি, ওই বেদিনটা ফুরফুরার একটা দাদা হুজুরের আওলাদকে বলেছে হলো বিজেপি চামচাগিরি করে। আমি তাকে বলে দিচ্ছি ফুরফুরার আওলাদরা বিজেপি চামচাগিরি করে না, ফুরফুরার আওলাদরা রাসূলুল্লাহ দালালি করে। জোরে হবে না? আরে জোরে বলবে না? পুরা বিজেপি চামচাগিরি করি, পুরা বেদিনদের পায়ে তেল মেখে চলি, পুরা বেঈমানদের দালালি করি, পুরা মুশরিকদের দালালি করি। পুরাই তো বলেছিল ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলেছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী ও বেঈমান মুশরিক হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বললে দোষ? হ্যাঁ, তোরা আমার দাড়িটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কলেমাটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কোরআনটাকে নিয়ে খেলা করবি। বেঈমান, বেঈমান। মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি? হ্যাঁ, মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে, এইবারে মুসলমানরা তোদের বুকে লাথি মারবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? চিৎকারে জোরে বলো, জোরে বলো। কোরআন ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বললেন না নাউজুবিল্লাহ? চাচা কোরআন ধ্বংস হবে তো? ও হাজী সাহেব কথা বলেন। ও মিষ্টি চাচা, মিষ্টি চাচা, হ্যাঁ কোরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো, এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না একবার। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বলতে পারিস নি? তোর প্রকল্প কেন? তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। তুই তো কোথাকারে কে একটা মহিলা, হ্যাঁ ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদ আল্লাহ ধ্বংস করলো এই কোরআনের উপরে আঘাত দেওয়ার জন্য। হ্যাঁ, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করলো এই কোরআন আবার আঘাত দেওয়ার জন্য। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবকে ধ্বংস করলো। তুই তো কোথাকারে কে? তোর নাম নিশান আমার আল্লাহ দুনিয়া থেকে আবু জেহেল, ফেরাউনের মতো মিটিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক বলছে না ভুল বলেছি? আমি পরিষ্কার তো বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসবে, আমার পিছনে লাগতে আসবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে। আমি আবার বলছি, যা পাচ্ছিস করে যা,
গ্রামে গ্রামে গুন্ডামি করছিস, মাস্তানি করছিস, বিড়ি মিড়ি খেয়েছিস, মদ ফদ খাচ্ছিস, যা পাচ্ছিস করে যা। আমার প্রিয় লাগতেছে, হ্যাঁ তোদের জবানে এত তেজ, হ্যাঁ কুরআন ধ্বংস হয়ে যাবে। যাও এই ছেলেগুলো মাথায় রেখে দিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বল একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ। এক জিনিস জানবি, যা ঘুরগে যা, যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করগে জানা, যা করগে যা জানা, তোর ইমাম যেমন হবে তুই তেমন হবে। দুনিয়ায় তোর সঙ্গে যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসরে নাসরে হবে। দুনিয়া যদি বেদিন বেঈমান মুনাফিক রাম শাম যদু বদু বেনামাজি জোচ্চোর চিটিংবাজির সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে তোর সঙ্গে তার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ আল্লাহ হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলা পীরের বাবার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসরে নাসর করে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। জোরে হবে না, আরে জোরে বলবে না। ডিসাইডটা করেলে যা করে নিয়ে যা ডিসাইড। আমার বাপেদের ঘরে বলবো, আমার চাচাদের ঘরে বলবো, ভালো করে বোঝেন আপনারা, ভালো করে বোঝেন। আপনারা তো আবার একটুতেই হই হই করে, আপনারা আবার একটুতেই বড্ড বেশি লাফালাফি। যাও বলেছে কুরআন ধ্বংস হয়ে যাবে, ঘুরকে যাও না, ঘুরকে যাও, যাও না, যা পারো করে দেখো। তোমার মুরগি, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে বলে, ওরা তোমার ব্যাপার। আমি বলবো বাবু মেরে খাসনি হারাম রে, তুই তো মুসলমান, মেরে খাসনি হারাম, জবাই করে খা। জোরে বলো হালাল। মুসলমানের ছেলে মেরে খেয়েছিস কেন? জবাই করে খা। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁঠা। কিরে তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলি কেন? না ভাইজান, খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। না ভাইজান, খাসিরও মুখটা যেমন দেখতে, পাঁঠারও মুখটা তেমন দেখতে। না ভাইজান, পাঁঠারও চারটে পা, খাসিরও চারটে পা। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁঠা গন্ধ? কথা বুঝতে পারছেন না কি বলছি? ওজন রাসূলুল্লাহ বলেছিল, যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, এই ছেলেগুলো শুনছিস, রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, মেয়েদের হাতে যায়, ওই সংসারটা উচ্ছিন্ন চলে যায়, শেষ হয়ে যায়। দেখবে স্ত্রী চাকরি করছে আর স্বামী বেকার, যাবার সময় বলবে ধরো এই কোচিকে তোমাকে দিয়ে গেলাম, কোচিকে, কোচির কিছু যদি হয় না তুমি তোমায় ছাড়বো। বলেন না, বলেন কথা বলেন না কেন? যে সংসারে তার স্ত্রী ইনকাম করে আর স্বামী বেকার, জানবে ওই স্ত্রীটা স্বামীটার কানটা ধরে তোলে আর বসায়। ঠিক না ভুল কথা বলেন না? বাংলাদেশের দিকে দেখলেন একটা মহিলা ছিল, একটা জোরে বলো, জোরে বল, মহিলা ছিল, গোটা বাংলাদেশটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে, শত শত আলেমকে রাতারাতি গুম করে মেরে দেওয়া হলো, যমুনা পদ্মা নদীতে ভাসে দেওয়া হলো। জনগণের তারাই বাংলাদেশ ছেড়ে কথা বলো, জোরে বলো, অন্য দেশে জনগণের মার আর কেওড়াতলা পার বলে জানেন। তা আমাদের পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে, গোটা পশ্চিম বাংলাটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে এক মহিলা শেষ করে, এক মহিলা ফুরফুরাতে 3-4টে ভাগ করে দিল, বসিরহাট দরবারে 3-4টে ভাগ করে দিল, পানিগোবরায় 2 ভাগ করে দিল, মাঝেরহাট দরবারে ভাগ করে দিল। এই কথা বলে যেখানে যা আছে
তিনটে চারটে যত মন্দির, যত মসজিদ, যত আশ্রম, ওই মতুয়া, ওই অমুক যা আছে সব জায়গায় দুটো তিনটে ভাগ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, কথা বলে না কেন? এই এক মহিলা, এই মহিলা আমাদের পশ্চিম বাংলার মেনে আছে। এই যতদিন না এই মহিলাকে তাড়ানো হচ্ছে, এ বাংলার মানুষ ততদিন শান্তি পাবে না। যেদিন এই মহিলা বেরিয়ে দূর হয়ে চলে যাবে, সেই দিন বাংলার মানুষ শান্তি পাবে। মাথায় রেখে দিয়ে চালাকি পেয়েছো? ফোন করে ইসাক সিদ্দিকী গাল দিচ্ছে, হুমকি দেয়, ফোন করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আপনি কি বলছেন? জুম্মার দিন আজ বসে আছি, ফোনটা এসেছে, অনেক মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান, জানেন, সবাই জানেন ফুরফুরা দরবারে আল্লাহ শুকর, দাদা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায়। ঠিক বলছে না ভুল বলছে? জোরে চিল্লে বলে, সবাই মিলে বলো। একদম বাস্তব বলছে, একদম বাস্তব বলছে। তা ফোনটা ধরছি, মেহমান আছে, ফোনটা ধরছি, লাউড স্পিকারে দিয়েছি ফোন, মেহমান আমি লিগালি করছি, ফোন ধরে হুমকি, ওসব হুমকি চুমকি টুমকি দিয়ে বাবাজি নবীর গোলামদের, জোরে বলো, জোরে বলো, নবীর গোলামরা সব হুমকি চুমকি, ভয় ভীতি ওদের থাকে না। নবীর গোলামদের একটাই ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয়। জোরে হবে না? দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো, আল্লাহ কানা করেন, আল্লাহ কানা করেছে, কানা। হ্যাঁ, পার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পেয়ে গেল। কই সন্দেহকারী শাহজাহান তো ছাড় পায়নি। এ ছাড় পেয়েছে, কথা বলে, কারণ ওর সামনে কি আছে? মোহাম্মদ লিখা আছে না নাই? মোহাম্মদ লিখা আছে, বলো। মুসলমানদের নেবি আর মুসলমানদের খাবি আর মুসলমানদের বুকে লাথি মারবি। বুথ দখল করবে কে? মুসলমান। গন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। হাত গুড়বে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লালবাতি চাপবে কে? রামসাম যদু মধু। কথা বোঝা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখে, আমার বাপেরা দেখে, দেখে, হ্যাঁ, কলজেরা বুকটা ফেটে যায়। একটা মসজিদ করতে গেল, আহা, সে তো সরকারি পয়সায় করে না। কথা বলে, সে বলেছে সরকারি আয় করে বলেছে। সে কি বলেছে? আমি নিজের পয়সা করে, জনগণ ওকে টাকা দেবে, জনগণ ওকে টাকা দেবে, ও নিজের পয়সায় করবে, তাতে বাধা কেন? হ্যাঁ, আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে। কথা বলে না, কথা বলে না। দুদিন পরে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেনে নেওয়া যাবে? জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? জোরে বলো। ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, কি করতে হবে? জোরে বলো। গুড়া থেকে তুলে দিবার দরকার আছে না? জোরে বলো। একবার তুলে দিলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হই 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 হইছো। হ্যাঁ, দেখতে পাওনি? মোবাইল খুলে দেখো, মোবাইলটা খুলে দেখো। হ্যাঁ, শুধু 4-5টা নেতা। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? ভাঙর ভোজের মাঠ। 4-5টা 6টা মুসলমান লোককে, মুসলমান নেতাকে ফিট করেছে। বেশি 5-6টা 7টা হবে, কি 10টা হবে। ওদের কাজ মাইকে উঠেই শুধু ফুরফুরা হুজুরদের গালি দেওয়া। ঠিক বলছে না ভুল বলছি? আর এরা যত ভাঙরে ক্যানিংয়ে গাল দিচ্ছে,
24 পরগনায় যত গাল দিচ্ছে মাথায় রাখতে হবে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদে আমার দাদা হুজুরকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? গাল দিতে গাল দিতে গাল দিতে গাল দিতে ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। চিল্লে বলেছেন নাউজুবিল্লাহ। আমার বাপেরা বলেছে, হাজী সাহেব বলেছেন নাউজুবিল্লাহ। আজকে তওবা করে নাও মাহফিলে বসে। আমার বাপেরা, আমরা ছোট হুজুর দেখি তখন ছোট, অতটা মনে নেই। এই ছোট হুজুর দেখে নেই, কি দেখবে? এরা দেখে নেই। আপনারা ছোট হুজুর দেখেছেন, ছোট হুজুরের পাশে বসেছে আর ভোজের মাঠ, এই জায়গা হলো ছোট হুজুরের জায়গা। ঠিক না বল? কথা বলেন না কেন? আমি জানি এখানে একজন খুব যোগ্য মাওলানা সাহেব ছিলেন, ভোজের মাঠের নাম বলেন, ইন্তেকাল করেছে। হ্যাঁ হ্যাঁ, যে ভোজের মাঠ মানে ছোট হুজুরের খাস জায়গা। আজকে বসে নিয়ত করে নাও, নিয়ত করে আপনার ছোট হুজুর, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বলা হলো অমিত শাহ। অমিত শাহ খুব বড় ইমানদার। কথা বলে না, কথা বলে, কথা বুঝতে পারছেন? অমিত শাহ বলা হলো। হ্যাঁ, মুখে জবানের তেজ, হ্যাঁ ও জবানের তেজ। সময় আছে, আল্লাহর জীবের ব্যবস্থা করবে না করবে না? কথা বলে না কেন? করবে। করবে না মানে করবে না। ফেরাউন মুসাকে খুব জ্বালিয়েছিল। মুসা বলেছিল আল্লাহ আছে, আল্লাহ আছে। হযরত হাসানকে তার বিবি চাইয়েদা বিষ পান করিয়েছিল, বিষ পান। হাসান বলল, বিবি আমাকে বিষ পান করেছে আমি জানি, আমি হাসান তাকে maaf করে দিচ্ছি, আমি জানিনি তাকে আমার আল্লাহ maaf করবে কি? জোরে হবে না? অমিত আবার তার ছেলে আমার চাচাকে বলা হলো দালাল। মনে আছে? মনে আছে এই কথা? মনে আছে? হ্যাঁ, এরপরও হই হই করবি না? ছোট হুজুরের মুরিদ হয়ে চলে দেখেছি, জীবন দিয়ে দিবি, নিয়ত করলাম। বাপেরা চাচারা নিয়ত করলেন, জীবন চলে যাবে, এই আগুলার অন্যদিকে যাবে। বসেন ইমাম সাহেব, কথা বুঝতে পারছেন বাপেরা? দেখতে পান না শুধু ফুরফুরা বদনাম। আমি জানি, খবর আছে আমার কাছে, ওই 5-6টাকে ওপর মহল, কথা বুঝতে পারছেন? ওপর মহল থেকে কালকে যখন আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে, তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন। এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। এর পরও তোরা বুঝবি না, এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে। একদম তওবা করলো, তওবা করলো, একদম তওবা করলো। বেশি লাফালাফি করলো। আমাদের বয়ে গেছে, আমাদের বয়ে গেছে। দেখতে পাওনি? কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যাব। 2 ক্লাস পড়লে জোরে বলো মাওলানা হয়ে যাব। ও ফতোয়া দেয়, ফতোয়া। এই কথা বুঝতে পারছেন না? আর তার 3 দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরিবদের আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওই মজলিসে কি একটাও কি ইমানদার ছিল না? যখন বলা হলো গরিবদের আল্লাহ, ওই মজলিসটাকে একটা ইমানদার ছিল না? খোদার কসম বলছি, যদি আমি থাকতাম বা আমার যদি ইমানদার তো জুতো ডালে ওর মুখে মারতাম। মারার দরকার ছিল না? শুনে জোরে বলে, এই জোরে বলে। মুসার জামানায় ফেরাউন ছিল, আর এই জামানায় কি হলো? ছোট ফেরাউন। ও কমবক ছিল বড় ফেরাউন, আর এ হলো ছোট ফেরাউন।
বলা হলো গরিবদের আল্লাহ। আচ্ছা যাকে বললো সে তো প্রতিবাদ করবে। সেই চিন্তা করছে না, ঠিকই বলেছে জানিস, সেই তো বলেছে 2 ক্লাস পরে আমি মরানো হয়ে যেত। তার 4 দিন পরে দেখি পুজোর ফিতে কাটছে, ফিতে কাটছে ফিতে, হ্যাঁ কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে, তবলা বাজাচ্ছে তবলা। বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, বলো উৎসব সবার। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। ধরে টানাটানি কর। দোকান যার যার, মাল সবার। পুকুর যার যার, মাছ হবে তো। হ্যাঁ আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ, এই ছেলে কই আমরা তো তাদের কপালে তিলক লাগিয়ে বেড়াইনি, কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি, কই আমরা ত্রিশূল নিয়ে বেড়াইনি। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না। তোরা আমার ধর্ম নিয়ে বেড়াবি, কই আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র পড়িনি, তা তোরা আমার ধর্মের কলেমা পড়িনি। কলেমাটা তোদের জন্য নয়, কলেমা হলো ওদের জন্য, যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা, বেদিনদের জন্য কলেমা নয়। আমার কোরআনটাকে বেইজ্জতি করা হলো, আমার কলেমাটাকে বেইজ্জতি করা হলো, হ্যাঁ আমার মসজিদটাকে বেইজ্জতি করা হলো, মাদ্রাসাটাকে বেইজ্জতি করা হলো, কবরস্থানটাকে বেইজ্জতি করা হলো। দেখতে পেলি? এরপরও তোরা বুঝবি না। একটা বিড়ি খোর এসে কথা বলছে, তাদেরটা মানছিস। একটা মাতাল বেঈমান মুশরিক বেদিন বেঈমান কাফের, তারা এসে বলছে তাদের কথা মানছিস না, আমাদের কথা মানছিস? হ্যাঁ আমাদের কথা মানছিস? যা নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা। আল্লাহ চাইলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত হেফাজত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথা ঘুরছিস, কোথা ঘুরছিস, কোথা দেখ না কি চলছে। আমাদের কলেমাটাকে বেইজ্জতি হয়ে গেল, টুপিটাকে বেইজ্জতি করা হলো, মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি সব চলে গেল, কেন্দ্র সরকার দখল করে নিল, দখল করে। আর যেই আমরা ওয়াকফ নিয়ে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো সবাই মিলে বল, আমি শুনতে পাইনি, জোরে বল, ইমানি হালতে জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমিও তোমাদের বলে যাচ্ছি, 26-এ যখন গ্রামে ভোট চাইতে আসবে চাচা, জোর গলায় চিল্লে বলে দেবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো পারবে তো? আরে জোরে বলো পারবে তো? দেখতে পাওনি? মার খাওয়ার সময় আমি, মরবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। তোর বাপের কবর চলে গেল, তোর বাপের কবর, তোর মায়ের কবর চলে গেল। আমাদের বলে দেওয়া হলো পশ্চিম বাংলায় কোনো ওয়াকফ আইন পাস হবে না। আমি আছি, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তাহলে 1 সপ্তাহ আগে ওয়াকফ আইনটা সরকার মেনে নিয়েছিলেন, জোরে বলে। আমি প্রশ্ন করব, পশ্চিম বাংলার এই 2.5-3 কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোঁকা হলো কেন? এত বড় চিটিংবাজি হলো কেন? এত বড় মুনাফিকি হলো কেন? এত বড় ধোঁকা হলো কেন? এর জবাব দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরে জোরে বলো, আছে না? দেখতে পাওনি? অত কষ্ট করে বিবিআইয়ের ঘাটে মসজিদ করেছো, ও তো নিয়েছে। অত কষ্ট করে খোঁজের মাঠে বড় কবরস্থান করেছো, ও তো নিয়েছে। আরে আমার তো এমনি গেছে, আমার বুকে বেশি লাগবে, এখানটা বেশি লাগবে, আপনার আমার বেশি লাগবে। আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? সবচেয়ে লাগবে বেশি নেতাগিরি করছো।
হারাম খেয়ে খেয়ে নেতাগিরি এমন করছো, হারাম খেয়ে খেয়ে হক বলা মুখ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চামচাগিরি করে করে চামচাগিরি করে করে হক বলা আল্লাহ মুখ থেকে বন্ধ করে দিয়েছে। পায়ে তেল মেখিয়ে হ্যাঁ আল্লাহ পাক মুখ থেকে হক বলা বন্ধ করে দিয়েছে। নেতাগিরি করছো, নেতাগিরি। আরে নেতা যদি হয় হোগে যা, ওমর ফারুকের মতো নেতা হোগে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে মানুষটাকে কালকে সাসপেন্ড করে যাই, মাসে স্যালুট জানাই। বাপের বেটার দম আছে, ঠিক না? ভুল কথা বলেন দেখেন। বাপের বেটার জোরে বলো, দম আছে। আমি দেখেছি এই এনআরসি হওয়ার সময়, আমি দেখেছি সিও হওয়ার সময়, আমি দেখেছি ওর বক্তব্য শুনেছি। বাপের বেটার দম আছে, যাই হোক চোখে চোখে কথা বলতে পারে না, পারে না কথা বলো, চোখে চোখে কথা বলো। গোটা ভারতবর্ষে হাজার 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 মন্দির হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আমাদের মসজিদ হলেই দোষ না? হুজুর বাবরের নামে করা যাবে না, তাহলে আমরাও দাবি করবো দুর্গার নামে মন্দির করা যাবে না। এই কথা হ্যাঁ কথা বলেন না কেন? না ভাই বাবরের নামে করতে দেবো নি, তাহলে আমরাও বলবো যে কালীর নামে মন্দির করতে দেবো নি আমরা। সব বাদ দিয়ে তুমি তোমার ধান্দায় চলো, আমি আমার ধান্দায় চলবো। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, একদম হাইকোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে। লাও সামলাও, কারণ আমাদের মুসলমানদের কোনো আইন নেই। দেশের যে নেতাগুলো আছে, গ্রামের নেতাগুলো, এই প্রত্যেকটা হারামখোর মুনাফিক, ঠিক না ভুল? এদের প্রতি ভরসা রাখা যাবে? জোরে বলো, এদের প্রতি ভরসা রাখা যাবে না। আর থানা পুলিশ সব ভিখারি। জোগাড় থানা পুলিশ চলো বইরাম করে মনে চলো, রাত্রিবেলা হাতে দাঁড়িয়ে আমি আমার নিজের গায়ে ধরে পুলিশ পয়সা দেয়। ভাইজান ও আপনি আচ্ছা ভোজের চলো যাও না, রাত্রিবেলা যাও, আমি তোমাকে মোবাইলে ছবি দেখে দেবো, লরিয়ার কাছে পয়সা নিচ্ছি, এই ভোজের হাতে আমি তোমায় দেখিয়ে দেবো। ওদের প্রতি ভরসা রাখা যাবে না। আমাদের ভরসা একটাই, কিসের উপরে? কোর্টের উপরে। কিসের উপরে বলো? কোর্টের উপরে। কোর্ট রায় দিয়েছে, আইনকে সম্মান জানায়, আইনকে সম্মান জানায়। দালালি করতে পারলে ভালো, আর দালালি না করতে পারলে খারাপ। একদম তওবা করো বাপেরা, চাচারা, ছেলেরা, যুবক, তওবা করো। জীবনে দালালি করলে বেদিন, মুনাফিক, বেঈমানদের করব না। দালালি যদি করতে হয় নবী খানদান, নবী খানদান, নবীর আওলাদদের দালালি করব। কিছু হোক আর নাই হোক, আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো আর বেশি বলা যাবে না বাবা, বেশি বললেও অসুবিধা আছে। দেখতে পানি ফুরফুরে একটা হুজুর পিছন পিছন ঘুরছে। কথা বুঝতে, হ্যাঁ কত বড় কথা বলা হচ্ছিল। কই আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব কোথায় গেল? বন্ধ কেন? সে ওদিকে মসজিদের বিরুদ্ধে বলছে। এই কথা বুঝতে পারেন? আরো সব বড় বড় মুসলমানদের নেতা ছিল, কত বড় বড় ফড়াং ফড়ং করে চিল্লাচ্ছিল, কই তাদের মুখ বন্ধ কেন? হ্যাঁ, একটা মুসলমান নেতা যদি মুখ খোলে বুকে লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে। কথা বোঝা যাচ্ছে? একটা এই ইমাম সাহেব যদি কিছু বলে, কাল সকালবেলা ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব তুই কাঁদা কম্বল গুটিয়ে কথা বলে, জোরে বলো, চলে যাও। আর তুমি আমায় বলবি? আমাকে তোর গ্রামে জীবনে ঢুকবই ঢুকবই। আমার তো কত জলসা কেটেছে এবছরে, 83, আজকে একটা দিয়ে 84টা জলসা কাটলো এবছরে। কথা বলছি কি হয়েছে? আরে জলসা তো আমার রুজি নয়, খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে যদি আমি মনে করি জলসা আমার রুজি, আমার হারাম খাওয়া হবে, হারাম হারাম শুকরের খুন খাওয়া হবে। জলসা আমার রুজি নয়, আমার রুজি ইমানদারদের রুজি আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ চারতলা মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াই না? কথা বলেন না কেন? তাহলে চারতলার মাথায় মাকড়সা জাল করে আছে, আল্লাহ যদি তাকে খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না? জোরে বলে। আমি যুবক গুলোকে বলবো, জীবনে কাউকে ভয় খাবি, আমার মতন হয়ে যা, আমার কাছে বসছিস, আমার সাথে উঠা বসা করো, ফুরা যাও আমার বাড়ি, আমার মতন হয়ে, আমার মতন হয়ে, জীবনে ভয় খাই কাউকে,
কাউকে ভয় খাবিনি, কারো কাছে হাত পাতবিনি, কারো মুখে পেকি হবিনি, কারো কাছে চাইবি। রাতের অন্ধকারে প্রয়োজন প্রত্যেকের আছে না না? জোরে বলো। রাত 12টার পরে আল্লাহ পাক দাও, আল্লাহ দাও, বেঈমান কাফেরকে খাওয়াচ্ছে, আল্লাহ দাও, দেখবে আমার আল্লাহ তোমার কলিজা ভরে দেবে। জোরে হবে না? বান্দা দিলে কুলোই নে, জোরে বলো, আল্লাহ দিলে ফুরোই নে। আরে ওটা রহমাতাল লিল আলামিন, যে ওটা আল্লাহর দরবার আর নবীর দরবার, এই দুটো দরবারে খালি বস্তা নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, আল্লাহ এত ভরে দেবে নিয়ে আসতে পারবে না। জোরে হবে না? কি বলছো? বিলালের দিকে শিক্ষা নাও, বিলালের কাছে শিক্ষা নাও। বিলালকে বলা হলো মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, ওর মুখ দেখবি না। যত বলা হলো বিলাল না শুনলো, বিলালকে প্রহার করা হলো, উলঙ্গ করে উপর করে দেওয়া হলো, মরুভূমি গরম বালিতে বুকটা দিয়ে শুইয়ে দেওয়া হলো, গরম গরম পাথরগুলোকে বিলালের পেটে কাতার কাতার দিয়ে সাজিয়ে দেওয়া হলো। বিলালকে প্রহার শুরু হলো, বিলালের উপর অত্যাচার শুরু হলো। যত অত্যাচার করে বিলালের মুখে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ। বিলাল বলছে আমি এখন আহাদ আহাদ করি, আমার কোনো অত্যাচার কোনো কষ্ট আমার কিছুই মনে হয় না। জোরে হবে না? কথা বলুন, এই কথা বলুন। চা পরে খাবো, চা খেয়েছি, এমনি গরম আছে, চা খেয়ে আবার শরীর গরম করছে, এমনি গরম আছি না? কথা বলেন না, মুসলমান 24 ঘন্টা গরম, ঠিক না? ভুল কথা বলে। ওই জন্য রাসূল বলেছে তো, একটা ইমানদারের সঙ্গে 10টা বেঈমান পারবে না। আমি রাসূল বলছি, একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ 10টা বেঈমানকে হারিয়ে একটা ইমানদারকে জয়ী করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ খুলে খুলে দেখো, মোবাইল গুলো খুলে দেখো, রাস্তায় বেরোবে বাজারে যাবে, যত প্রবলেম। জোরে বলো। শুধু আর আমাদের যে কটা মুসলমান নেতা আছে সব চোর, হারাম খেয়ে খেয়ে মুখে জবান কাল্লা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবী যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত ওমর ফারুক। নবী আমার ডাক দিয়ে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করত, কাউকে নবী করত, কাউকে নবী করত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার ওমর ফারুককে নবী করে দিত। ইসহাক ভাই খুব বড় বড় কথা বলে, কড়া কড়া কথা বলে। হ্যাঁ বলি, আমি বলি, অবশ্যই বলি, শরিয়াতের মাপকাঠিতে বলি, শরিয়াতটাকে সামনে রেখে বলি। তুমি ভাববেন আমার জাহান্নামের ভয় নেই। আমি জানি আমাকে কাফন পড়তে হবে না, হবে না, কথা বলে না কেন? আমি জানি আমার মরণ আসবে, আমার কাছে আজরাইল একবার আসবে, আর একবার যখন আসবে সে আর ফিরে যাবেন। আমি জানি আমার মরণ আছে, আমাকে সাদা কাফন করতে হবে, আমাকে খাটিয়ায় চেপে কবরে দিয়ে আসবে, আমাকে কবরে শুতে হবে, সাথে কেউ যাবে না, আমারও মরণ আছে আমি জানি, আমাকে শিখাতে তোমায় হবে না। একটু হক কথা বললে মোবাইলে আছে 50-60টা, কটা
50-60টা ছেলে আছে জানি, সব কটা ছেলেকে চিনি, সব কটা ছেলেকে চিনি, কম বেশি চিনি। ওই 50-60টা ছেলে মোবাইলে কমেন্ট বক্সে এসে গালাগালি দেয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি, আর ওই গালাগালিটা আমাদের কোনো যায়ও আসে না। আরে আমি তো কুদাকারে কে দুটো আমরাও হাতে দে, আমার দাদা হুজুরকে গাল দিয়েছে না দেয় না? জোরে বলে, জোরে বলে, জোরে বলে। রেখে দিকে যা, ইমামে আজমকে গাল দিয়েছে না? এখানে জোরে বলে, রেখে দিকে যা। আরে আমার নবীকে গাল দিয়েছে। তোরা যত গাল দিবি আমরা ভেবে নেব এটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলবে না সুবহানাল্লাহ? গাল ইমামে আজমকে একটা কেসে ফাঁসিয়ে দিল, আমি বলছি না, এটা বলতে পারবো না, আমার বললে আদবের খেলাফ হবে। একটা কেসে ফাঁসিয়ে দিয়ে, একটা কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায়। আর আমি আপনাদের বলে যাচ্ছি, হকের জন্য যারা জেল খাটবে, হকের জন্য যারা জেল খাটবে, জানবে তাদের ঘরে বলে দিচ্ছি, তারা শুনে রেখে দাও, জানবে ওটা ইমামে আজমের সুন্নত আদায় হবে। আবার হকের জন্য যারা জেল খাটবে, ওটা আমার নবীর সুন্নত আদায় হবে। কেন? আমার রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেবে 3 বছর বন্দী করে গেছে। ক বছর? 3 বছর বন্দী রেখেছিল, 3 বছর। আমার নবী কাউকে যেতে দেয় না, আর নবীকে ঘর থেকে কথা বলেন না কেন? ক বছর? তুমি আমি 15 দিন জেলে খেলে ভাবছি বিরাট কিছু হয়ে গেছে। পাগলা কোথাকারে, এই ছেলে 1 মাস জেল খেলে না হুজুর, চুপ। আমার রাসূলুল্লাহকে 3 বছর বন্দী করে দিল, 3 বছর। রাতের বেলা আমার নবী কান্ত আল্লাহর কাছে, আল্লাহ কাউকে আসতে দেয়নি, আমিও যেতে পারিনি, আল্লাহ ইসলামের কি হবে, দিনের কি হবে, শরিয়াতের কি হবে, আল্লাহ আল্লাহ কি করে দিন প্রচার করব। আমার আল্লাহ বলছে, হাবিব ও দিন প্রচার যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি মুখে বলবেন, প্রচারের দায়িত্ব আমি আল্লাহ আমার। চিল্লে বলবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তুমি এই আজরাইল জি আল্লাহ দুনিয়ায় যা, দুনিয়ায় যা। ওই আবু জেহেল আমার নবী মুহাম্মদকে খুব জ্বালাচ্ছে, ওকে এক কাঁচারে মেরে মেরে ফেলে দিয়ে চলে আয়। পারতো না? পারতো না? কথা বলে করেছিল না? সেই বদরের যুদ্ধে আবু জেহেল মরেছিল। কোন যুদ্ধে? জোরে বলো। বদরের যুদ্ধে মরেছিল। আমি দেখে এসেছি সেই মরার জায়গাটা এখনো গর্ত আছে, যেখানটা মরেছিল সেখানে এখনো গর্ত আছে। কেউ গিয়ে লাঠি ছুটছে, শুনছেন কি বলছি? কেউ লাঠি ছুটছে, কেউ গিয়ে ইট ছুটছে, কেউ পাথর ছুটছে, কেউ আবার জুতো, কথা বোঝা যাচ্ছে, কেউ জুতো ছুটছে, ওর গর্ত থেকে জুতো ছুটছে, মার জুতোর বাড়ি মার। তা আমারও মনে হয় এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, মরার পরে লোক জুতো ছুটবে, ঠিক না বল? কথা বলেন কেন? আমার তো মনে হয় এই এলাকায় কটা আছে, এলাকায় আপনার এলাকায় কটা আছে, এরা বললে লোক মনে হয় মিষ্টি গুলো, কথা বলেন না কেন? মিষ্টি গুলো। আমি সেদিন ঘরে বসে আছি, ঘরে বসে আছি, আমার কাছে ফটো আছে। রামরায় ঘেরি বলে একটা জায়গা আছে, ওইখানকার একজন আমি তার নামটা বলছি নি, হ্যাঁ, কুরআন শরীফে লাথি মেরেছিল। কিসে? জোরে বলো। কুরআন শরীফে লাথি মেরেছিল। কুরআন শরীফ রমজান মাস ইফতারি করবে, তার আগে বুড়ি মাটা কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফে লাথি মেরেছিল। আহা, সে বেটা মরেছে কদিন আগে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। কথা বুঝতে পারছেন? আমি নাম বলছি রামরায় ঘেরি। কি বললাম? জোরে বলো। অ্যাক্সিডেন্ট করে মরেছে। গ্রামের লোক ফুরফুরায় গিয়ে বলে এসছে, হুজুর জানটা বাঁচলো, একটা বালা 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 দুনিয়া থেকে মরলো, গ্রামটা শান্তি পেল। আবু জেহেল মরেছে, আফসোস কিসের? আবু জেহেল মরেছে, আফসোস কিসের ভাই? তুই কিসের ভাতৃত্ব মাতৃত্ব দেখাচ্ছিস? আল্লাহ শরিয়াতে বিধান দেখতে বেশি বুঝিস? উদবা উতাইবা সাইবা মরেছে, ইসলামের দুশমন মরেছে, অসুবিধা কি আছে? আরে কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলেছে ইমানদার এইভাবে হাঁটবে, বুকে ছাতি খুলে রাস্তায় হাঁটবে, এইভাবে হাঁটবি, এইভাবে তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা থেকে নেবে যায়। জোরে হবে চিল্লে বলবে না সুবহানাল্লাহ? আর তুমি এমন ইমানদার হয়েছো, পায়ে গিয়ে তেল মাখাচ্ছ, হ্যাঁ? আমাকে যদি দাঁড়াতে বলে জাহান্নামায় গিয়ে দাঁড়াবো, মনে আছে না? মনে আছে?
না মনে নেই? কথা বলতে না। আমার যদি বলে জাহান্নামে, জানা জাহান্নামে যেখানে পারিস জানা, আমাদের জড়াচ্ছিস কেন? তুই যা পারিস করে গিয়ে যা। হ্যাঁ, দেখতে পাওনি কি চলছে? জেলখানায় ঢুকে দিল। ইমামে আজম জেলখানায় আছে। আহা, জেলখানায় 3.5 থেকে 4,000 কয়েদি ছিল। 3.5 থেকে 4,000। কেতাবওয়ালা লিখতে লাগে, ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, চাস্তের নামাজ, আবিনের নামাজ পড়তেন, তাসবিহ সালাতের নামাজ পড়তেন, এমনকি সারা দিন নফল নামাজ পড়তেন, সারা দিন কুরআন তেলাওয়াত করতেন। ইমামে আজম মনে মনে বলতো, আল্লাহ, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নামাজ আদায় করতে পারতাম না, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নফল ইবাদত করতে পারতাম না, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আই রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমায় এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছো, আমি এমন একটা জায়গায় আছি, আমি ঠিক মতো নামাজও পড়তে পারি, আল্লাহ পাক কোরআনও পড়তে পারি, তোমার শুকর আদাও করতে পারি। বাইরে ঠিক মতো কথা বলেন, যে বাজারের মসজিদে নামাজ পড়বে, ইমাম সাহেব চিন্তা করবে ছোট সূরা পড়ো, ছোট সূরা পড়ো। বাজারের মসজিদ হুকুম আছে, কাজে কাম। বাজারের মসজিদ খুতবা ছোট হবে, সূরা ছোট হবে, তেলাওয়াত ছোট হবে। আর গ্রামের মসজিদ খুতবা বড় হবে, সূরা বড় হবে। গ্রামের যুবক ছেলে বাজারের মসজিদে গিয়ে হাজির হয়েছে, ছোট করে নামাজ হয়ে গেল, যুবক বলতে লেগেছে ছোট ভাবে নামাজ হয়ে গেল। না 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 না, যদি আমি গ্রামে নামাজ পড়তাম, ওই নামাজ পড়ে আমার দিল আসুদা হয়ে যেত, নামাজ বড় হতো। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, আমি যখন জেলের বাইরে ছিলাম, আল্লাহ আমার রোজা রাখায়, আমার ইবাদত করায়, নামাজে, আমার কোরআন তেলাওয়াতে ঠিক মতন মুনাসা হতো না। আই রব্বুল আলামিন, তুমি আমায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছো, এই জায়গায় তোমার ইবাদত করে আমি নোমান বিন সাবিত আমার জান ভরে যাচ্ছে। বসো 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 বসো। কার জন্য অপেক্ষা করছিস? যে যার জায়গা সেটা ধরলে কি না, কথা বলেন না, যে যার জায়গা কারো কাটতে হবে না। ফুরফুরা জমিনে যাবে, ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ধনপুতা। এখন দিয়ে দেবে, একটা ইটভাটা আছে, একটা ঈদগাহ আছে, একটা মিশন আছে, মাদ্রাসা আছে, আর একটা কোরআনে মাদ্রাসা আছে, আর একটা হাফিজি মাদ্রাসা আছে, হয়েছে। আরে ফুরফুরা জমিনে তো 16-18টা মাদ্রাসা হুজুরদের, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা বললাম? 16-18টা শুধু হুজুরদের মাদ্রাসা। তারপরে হুজুরদের মিশন আছে, তারপরে খারিজি মাদ্রাসা আছে, তারপরে মুক্তব আছে, তারপরে আরো অন্যান্য অনেক কিছু আছে। গিয়ে দেখতে হবে। ওই ধনপুতার জঙ্গল এখন সেখানে জঙ্গল নয়। আপনার মা পি দাদা পি রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নিয়ে এক পা দুপা করে হেঁটে হেঁটে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর ডাকতে বলেছিল, বাবা মুরিদানেরা, যখন আমি নিজে বাড়িতে ইবাদত করতাম, আল্লাহকে
সেজদা দিতাম আমার মনটা আসুদা হতো না। আমি বাড়ি ছেড়ে ওই জঙ্গলে গিয়ে যখন আমি ইবাদত করে আমি আবু বকর আমার মন ভরে যায়। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে এক পা দুবা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। জিকিরের পরে ফজরের নামাজ পড়ে হুজুর বাড়িতে আসতেন। গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহর জিকির হতো। আরো জোরে হবে না? নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর ওই জেলখানাতে বসে না খাওয়া দাওয়া, খাওয়ার কোনো সময় নাই, জিকিরে মশগুল। ভালো করে বাপেরা বুঝবেন, হুজুর জেলখানায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আবিনের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ জেলখানায় প্রত্যেকদিন সোমবার আর শুক্রবার আর বৃহস্পতিবার হুজুর আমার রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওই জেলখানাতে 3 থেকে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ওই 4000 কয়েদি একটা দুটা করতে ওই কয়েদিগুলো হুজুরের সঙ্গে নামাজ পড়তেন, হুজুরের সঙ্গে ইবাদত করতেন, হুজুরের মজলিসে বসে জিকির করতেন, হুজুরের সাথে বসে আল্লাহ পাককে সিজদা দিতেন। এই যুবকেরা দেখতে পাওয়া যায় কিছুদিন পরে নোমান বিন সাবিতের সঙ্গে ওই 3 থেকে 3500 4000 কয়েদি জিকির করে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যেমন সোহবতে বসবে কথা বলে না কেন, তেমন বিড়ি করে পাল্লায় পড়লে বিড়ি করে হবে, সুদ করে পাল্লায় পড়লে সুদ করে হবে, বেনামাজির পাল্লায় পড়লে বেনামাজি হবে, হারাম করে পাল্লায় পড়লে হারামখোর হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, আর আল্লাহওয়ালার পাল্লায় পড়বে আল্লাহর ওলি হবে। যেমন সোহবত যেমন গাছ, জোরে বলে যেমন গাছ, 4 যত কয়েদি সব আল্লাহর ওলি। হিরামিনের দাবি হয়ে গেছে, জোরে হবে না? একজনকে ছাড় দেওয়া হয়েছে, একজনকে রিলিজ করেছে জেলখানা কর্তৃপক্ষ, সবার ভিতরে একজনকে জোরে বলে বার করে দিয়েছে, ছাড় হয়ে গেছে, তার ছুটি হয়ে গেছে। সে বাইরে গিয়ে দেখে তাকে আর কিছু ভালো লাগে, বাইরে বেরিয়ে 2-1 দিনের ভিতরে সে মনে মনে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, এ দুনিয়া আমায় ভালো লাগে না, ও রব্বুল আলামিন আল্লাহ, এ দুনিয়া আমায় ভালো লাগে না, আমার জন্য ওই জেলখানাই ভালো। এখানে কেউ থাকে কি করি আবার জেলখানায় বলে ঢুকতে হবে, আবার জেলখানা ঢুকতে হবে, কি করি আবার একটা অপরাধ করেছি জেলখানায়। ইমামে আজম ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তোমার তো ছুটি হয়ে গেল,
তুমি আবার জেলখানায় কেন এলে? হুজুর বেয়াদবি ক্ষমা করে, আপনাকে ছাড়া আমায় ভালো লাগে না হুজুর। আপনি আমাদের জামাতের ইমাম, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমরা বসে বসে আপনার কোরআন তেলাওয়াত শুনি, আপনি নামাজ পড়ান, আমরা আপনাকে ইক্তেদা করি, আপনি জিকির করেন, আপনার সঙ্গে জিকির করি। হুজুর আমার ছুটি হয়ে গিয়েছিল, বাইরে গিয়ে আমার ভালো লাগে না, আমি আমার একটা ছোট অপরাধ করে আপনার কাছে হাজির হয়েছি হুজুর। যে আপনি আমায় তাড়িয়ে দেবেন না, যে আপনি আমাকে সরিয়ে দেবেন না, যে আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আমি চাই আপনার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে। হুজুর বসে বলছে, হুজুর বসে আছে, হুজুর বলছে বাবা তুমি জেলখানায় কেন গেল? হুজুর এই করেছি, এই হয়েছে। তুমি জেলখানায়? হুজুর এই হয়েছে। তুমি জেলখানায়? হুজুর জিজ্ঞেস করছে, ওর মধ্যে একদম হুজুর আপনি জেলখানায় কেন? আপনি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত, হুজুর আপনি কেন জেলখানায়? হুজুর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর কাঁদছেন। বাবারা শুনে রেখে দাও, আমাকে জোর করে মিথ্যা ইলজাম দিয়ে মহিলা কেসে, কথা বলে না, কথা বলে না, মহিলা কেসে দেখতে পাওনি? আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, এরা মানে জানে না। আপনি যে বলেন আপনার জুলুম হবে কি? মরাকেই মারতে সবাই, মরাকে মারতে সবাই ভালোবাসে, জেনকে মারবে না। একটা মহিলা লাগিয়ে দিয়ে হুজুরকে বে করবে। আরে মোবাইলে কি হুজুর বে হয়? কথা বুঝতে পারেন না? হুজুর বে করতে গেলে যোগ্য বাপ চাই, যোগ্য হাজী সাহেব বা যোগ্য জীবনে একজন ভালো মানুষকে হুজুরের বাপের কাছে পাঠাতে হবে যে হুজুর আমার একটা মেয়ে আছে, আপনার ছেলেটা আমাদের পছন্দ, আমরা চাইছি আপনার ছেলেটাকে জামাই করো, আমার মেয়েটাকে আপনি বৌমা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? প্রত্যেকের লাইন আছে না নাই? কথা বলেন। তা না করে মোবাইলে বিয়ে, কুজো 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 কুজো, তার শখ লেগেছে চিত হয়ে শোবে। আমার কথা বাবারা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দেখবে কোন দিন দেখবে বাবা, আমার একটা ভাইকে দেখলাম, একটা ভাইকে ফটো দিয়েছে মোবাইলে, কপালে তিলক লাগানো। কেউ দেখেছো? দেখেছো? হ্যাঁ দেখেছিস? তিলক ডান দিকে অমিত শাহ, বাম দিকে মোদি দাঁড় করিয়ে দিয়েছে। হুজুর দেখো মোদির সাথে। বাবাজি লোক বোঝে, ঠিক না ভুল? লোক বোঝে। হুজুরদের গলাগুলোকে কাটিং করে কম্পিউটারে এডিট করে অন্যজনের গলার ভয়েস দিয়েছে লাগিয়ে মুখ থেকে বার করে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। লোক বোঝে না? হ্যাঁ লোক বোঝে না? আবু জেহেল যত বুঝিয়েছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না কেন? মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ খিমচায়, মুহাম্মদ প্রহার করে, মুহাম্মদ মারে, মুহাম্মদ গালাগালি করে। সারা জীবন আবু জেহেল বুঝিয়ে এলো, আর জীবনের ভিতরে একবার যে আমার নবীর কাছে গেল, আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে জোরে হবে না? সারা জীবন বুঝাই দেখবে কোনদিন ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে, ইসহাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবেন? যা চুপ করে তারা ভাবছে কি রে বাবা, বলছে বিশ্বাস করবেন তো? আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি? আমি কি কে জানে? জোরে বলে। দুনিয়া আমায় ভালো বলুক আর খারাপ বলুক আমার কোনো যায় আসে না, আসে না। আল্লাহ তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, আল্লাহ তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না।
যুবকেরা সব সময় আল্লাহ পাককে বলো, আল্লাহ দুনিয়া আমায় ভালো বলো আর দুনিয়া আমায় খারাপ বলো, কে কি বললো আমার যায় আসে না। আয় আমার মাওলা মাবুদ, আয় আমার খালিক মালিক, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার রহমত থেকে যদি আমি নিরাশ হয়ে যাই, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব। আয় আমার আল্লাহ, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার রহমত আমার প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার বাচ্চাদের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় স্বজনের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি দাও। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ রহমত যদি তোমার উপর এসে যায়, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। বাড়িতে কেন খুব আত্মীয়-স্বজন নাকি? আচ্ছা, বিরাট মানে আত্মীয়-স্বজন, কিছু হোক নাই হোক, জলসা হলো, খাওয়ার লাইনটা ভালো হয়, বুঝতে পারেন? আজ দুপুরবেলা মেহমান প্রচুর, হাইছে মেহমান প্রচুর, বিরিয়ানি হয়নি, জানেন হয়নি। আর আমিও দিকে শীতকাল পড়েছে, বাবুজিকে ফোন করেছি, কালকে সকালবেলা চলে এসে, কেন ভাই কচি অনেকদিন খাওয়া হয়নি, খাওয়া হয়নি যে ভাই না কচি খাওয়া হয়নি, যাই দুপুরবেলা কালকে রান্না টান্না করে খাই। শীতকাল পড়লে একটুখানি আমাদের ফিস্টির দরকার আছে না? না বলো বলো, আরে আমিও ফিস্টি করে, আমি বলছি শোনো, এই ছেলেগুলো মানা করবি, বাচ্চা কোন চিল্লাচ্ছে, বাচ্চা চিল্লাচ্ছে, যা আমিও ফিস্টি। কে বলে ফিস্টি চলবে না? ফিস্টি চলবে না কে বলেছে? অবশ্যই চলবে। তুমি ফিস্টিতে গান বাজনা বাজাবে, তুমি রান্না করো, ইমাম সাহেবকে দিয়ে দোয়া করে নাও না, তোমার ফিস্টিও হলো, খাওয়াও হলো, পেটও ভরলো, দোয়াও হলো, জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কি করছো? ফিস্টির নাম করে বক্স লাগিয়ে গান বাজনা বাবার চললো ধুমধাম। আবার অনেক জলসা তো দেখবেন, জলসা জলসা জলসার আগের দিনে গজল হয় না? হয় না? কথা বলে না, কথা বলে না, গজল হয় না? গজল গজল হয় জলসার আগে। বড় বড় শিল্পী আসে, আমেরিকান শিল্পী, পাকিস্তানি শিল্পী, জাপানি শিল্পী সব আসে, গজল হয়। আমি গজল দিতে মানা করব না, নাতে রাসূল মানে তো দিল ভরে যাবে, জান ভরে যাবে। অবশ্যই গজল দাও, কঠিন ভাষায় লিখে দেবে, কোন গানের নকলের গজল জোরে বলো চলবে না। আর যদি গানের নকলে গজল হয়, জানবে ও গজল শোনাতে গান শোনা অনেক ভালো। আমার কথা আপনারা বুঝতে পরিষ্কার বলছি, পরিষ্কার ভাষা বলছি। আমি কারো তেল মেকিয়ে বাচ্চাগুলো খুব চিল্লাচ্ছে, কোন চিলিয়ে যা, শিফটে ফেল গিয়ে যা, দুঘা দে দে, দুঘা দে, শিফটে ফেল গিয়ে। এবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলতেন, হাসান গজল বলো। রাসূলুল্লাহ গজল শুনতেন, জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলের নামে নাত রাসূল শুনলে ইমানদারদের দিল কি হয়? জোরে বলেন, তাজ হয়, তেজ হয়, দিল দিল জজবা ফিরে আসে। অবশ্যই গজল দেবে, দেবে না মানা করবে। কিন্তু একটা কথা বললাম, গজল বলতে বলতে বলবে মেরা জুতা হ্যায় জাপানি, পীর হে জিলানি, সঙ্গে সঙ্গে কি করতে হবে? জুতো নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে হবে, কিছু করার নেই। আমি গজলের বিরুদ্ধে নয়, আমি নিজেও গজল, আমি নিজে গজল পড়ি, পড়িনি নয় পড়ি, গানের নকল গজল চলবে। গানের গজল শুনবে, প্রত্যেক গজল শোনার থেকে গান শুনবে।
যে আছে ইমামে আজম বলছে হুজুর আপনি কেন জেলখানায়? ইমামে আজম কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফাকে ইচ্ছা করে জেলখানায় ঢুকিয়েছে। আমি নোমান বিন সাবিতকে একটা মহিলা কেসে জেলখানায় ঢুকিয়েছে। সব থেকে সুযোগ তো মহিলা কেসে। মহিলা হুজুর বলে হাউ হাউ করে কাঁদছে। হুজুর কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত তোমাদেরকে দুটো কথা বলা যায়, শুনে রেখে দাও। যে আমার বিচার করে যে কাজী সাহেব যদি তার জানে না নামাজে বেশি লোক হয় তাহলে জানবে ও সত্য। আরে আমি নোমান বিন সাবিত যদি আমার নামাজে বেশি লোক হয় তাহলে ভাববে আমি নোমান বিন সাবিত আমি সত্য। হুজুর যদি কাজী সাহেবের জানা যায় নামাজে বেশি লোক হয় ও জানবে সত্য আমি মিথ্যা। আর আমারটা যদি জানা যায় নামাজে বেশি লোক হয় তাহলে আমি সত্য কাজী মিথ্যা। কিছুদিন পরে কাজী সাহেব ইন্তেকাল করলো। ওলি আজাদ খোদা বেজা, বেশি বেরো না, বেশি লাফালাফি করো না। আল্লাহ বলে একজন আছে, দুনিয়ার বার, দুনিয়ার বার, খোদার মার। তুমি যতই লাফালাফি করো মরণ তোমার আছে, মৃত্যু তোমার আছে, মৃত্যু তোমার আছে, মরণ তোমার আছে। তোমায় গোসল দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে জানাজা করে তোমাকে কবরে দিয়ে আসবে। ওই দিন তোমার টাকা কাজে লাগবে না, তোমার ধন দৌলত কাজে লাগবে না, তোমার ছেলে মেয়ে কাজে লাগবে না, তোমার লাঠির জোরে কাজে লাগবে না, তোমার মুখের জোরে কাজে লাগবে না। ওই দিন একটাই কাজে লাগবে, দুনিয়া থেকে কি নিয়ে গেছো, কি এনেছো, কি নিয়ে গেছো। ওই দিন তোমার কেউ নাই, ওই দিন একমাত্র আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু হয়েছে মাথা গরম। নোমান বিন সাবিত হুজুর আমার ডাক দিলেন, যদি আমার জানাজা নামাজে বেশি লোক হয় তাহলে ও মিথ্যা, আর ওর জানাজা নামাজে বেশি লোক হলে আমি মিথ্যা। কাজী সাহেব ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই। কি বললাম? জোরে বলো, জোরে বলো। গোসলটা দিবার লোক নেই। আপনি কি বলছেন? 4 দিন আগে আমার একটা জলসা ছিল সিতুরি, সিতুরি, সিতুরি বলেছেন, সিতুরি জানেন? আপনি খবর পেয়েছেন কিছু? খবর পেয়েছেন? বলবেন না? অন্তত বলেন না। চাচা বলেন না। বাবাজি দেখে বিড়ি করে মনে হয়, কি গো বাপ, দেখে বেনামাজি মনে হয়। কথা বলেন কেন বাপ? চাচা দেখে মাতাল মনে হয় না বাপ। আমাদেরও খবরের ভয় আছে, আমরাও বাতিল করে দিল জলসা। আমি 16 বছর যাচ্ছি। শুভ বলে একজন, শুভ, শুভ, শুভ চেনেন না? ওই যে এদিকে বাড়ি শাকসা, শুভ, শুভ, শুভ ও বাতিল করলো। আর ওই সিতুরি জাহাঙ্গীর ওই গ্রামে বাড়ি, দুজনে গটাপ করে কমিটির ছেলেগুলোকে ডেকে নিয়ে যে পিটাপিটি করে জলসাটা বাতিল হয়ে গেল। যা করে গে, যা গরু জবাই করেছে, যাও। আমি আর বলছি কালকে একটু খবর নেবে, খবর নেবে, যাও। আরে পাগল, আমরা গুনাহগার হতে পারি, আমরা বদমাইশ, আমরা খুব বদমাইশ হই। আমাদের গায়ের রক্ত কিন্তু বাবাজি দাদা হুজুরের রক্ত। কত গাল দিছিস, কত অত্যাচার করেছিস। ডাইরেক্ট সাহস পাইনি, মোবাইলে মোবাইলে গাল দিছিস।
যাও খবর নেবে একটু, সিতুরি লোক বসে আছে, আমি নামার পরে এনাকে জোর করে ধরবে, ইনি আল্লাহ রহমত আল্লাহ চাইলে সত্যটা বলে দেবে। যাও খাসনি করছি, খাবি না, জলসায় যাবি, মানা করছি, যাবি জলসায় চলে আসবি। যেই দেখি ওই জলসায় তাবারুকে গরুতে, আমার কথা বুঝতে পারছেন, চালে গন্ডগোল আছে, খাবি না, খাবি না, ভালোবাসবি, এখান থেকে বাসবি। যেখানে আমরা আসবো যাবে, আসবনি যাবেন, যদি বা যাবেন দেবেন না, পয়সা দেবেন না, টাকা দেবেন না, আমি মানা করছি, দেবেন না। আমি তো বলি অত পয়সার দরকার বাবাজি, চলে যাও আল্লাহর ওলিদের দরবার আছে সেইখানে দিকে যাও, দিবি না, পয়সা দিবি না। ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, আবার একজন বলছে আমি বাগদাদ শরীফে গিয়ে তার জন্য দোয়া চাইছি। কথা বুঝতে পারছেন না কি বলছি? ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, একজন বলছে আমি মক্কা শরীফে গিয়ে দোয়া চাইছি। কচি নবীকে গাল দিয়ে কোরআন শরীফ বুকে নিয়ে শুলে কিছু জোরে বলো হবে না। যাও খবর নেবে সিতুরি গিয়ে, বেশি বেরো। আচ্ছা কি করতে চাইছে? বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, দেখি আমি শেষ করতে পারবো না, হলো ছেড়ে দাও, সব পরে করবে, আমি ওটার আগে করুন কেন? আসে তা ইন্তেকাল, কাজী ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই, কাফনটা পরাবে, কাফনটা পাই নাই, জোরে হবে না সুবহানাল্লাহ। যে দোকানে যায় কথা বলে দেয়নি কাফন, জোরে বলো, আমার মাল বিক্রি নেই, দোকান বন্ধ, কেতাবলা লিখছে সাদা একটা কাপড়ে গোসল না দিয়ে, গোসল জোরে বলো, জোরে বলো, না দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে ইমামতি করার লোক পাওয়া যায় বাবাজি। ওই জড়িয়ে পুঁতে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। তার কিছুদিন পরে ইমামে আজম নু'মান বিন সাবিত হুজুর ইন্তেকাল করলেন। দেখতে পাওয়া যায় যে বসরা, বাগদাদ, নাজাফ, কারবালা থেকে টোটাল এলাকাটা লক্ষ লক্ষ লোক জানাজাতে হাজির হয়ে আছে। আরো জোরে হবে না? হুজুর জেলখানার ভিতরে বলে ইন্তেকাল করেছে। আমার রাসূল কান্ত, আল্লাহ আমাকে 3 বছর আমাকে সিহাবে আবু তালেবে বন্ধ রেখেছে, আল্লাহ আমি বিরতি, আল্লাহ আমার কি, আমি কেমন করে কোরআনের দাওয়াত দেব, আমি কেমন করে নামাজের দাওয়াত দেব, আমি কেমন করে শরিয়াতের দাওয়াত দেব, আমি কেমন করে কালেমা দাওয়াত দেব। সারা রাত আমার নবী আল্লাহ পাকের কাছে কাঁদতো, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, হায় আমার হাবিবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলছি, আপনি বলার মালিক আর আমি আল্লাহ প্রচারের মালিক। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাই মুহাম্মদকে বন্দী রাখা হয়েছে। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গালাগালি দেয়, মুহাম্মদ মারধর করে, মুহাম্মদ 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 গালাগালি দেয়, যত বলে দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধুর থেকেও মিষ্টি করেছিল, যে জীবনে একবার, জিন্দেগিতে একবার আমার
রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, আমার রাসূলুল্লাহর মজলিসে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। মধু থেকে মিষ্টি, হ্যাঁ মধু থেকে মিষ্টি। হাজী সাহেব যারা আছেন তারা জানবেন, কাবা শরীফে হজে গেছে, কাবা শরীফে গিয়ে পৌঁছালে মায়ের কথা মনে পড়বে, বাপের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, আত্মীয় স্বজনের কথা মনে পড়বে, আদর দৌলতের কথা মনে পড়বে। কেননা কাবা জমিন হলো আল্লাহর ঘর। আর যখন আপনি মদিনা জমিনে পৌঁছে যাবে, বাপের কথা মনে আসবে না, মায়ের কথা মনে আসবে না, আত্মীয় স্বজনের কথা মনে আসবে না। একটাই আওয়াজ হবে দিলের ভিতরে, মনের ভিতরে, মুখের ভিতরে, অন্তরের ভিতরে, গোটা শরীরে একটাই আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি কাবা শরীফ দেখবেন, আপনার মনে হবে না 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 না, আমি কাবা শরীফ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছে। ওই কাবা জমিন থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার। ওই মদিনাওয়ালার দরবারে যখন আপনি যাবেন, যখন আপনি মদিনা জমিনের দিকে তাকাবেন, মদিনা শরীফের দিকে তাকাবেন, আপনার মনে হবে এই সবুজ গম্বুজটা দিকে আপনি তাকাবেন, আপনার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। যে নবী আমার চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ইসলামের দায়িত্ব ওমরের ফারুক, ফজরের নামাজটা ওমরের ফারুক মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ে মসজিদ নববী শরীফ থেকে এক পা দুপা করে বাইরে এসেছিলেন, যে জায়গাটাতে রাসূলুল্লাহ বসতেন ওই জায়গার পাশে ওমর ফারুক দাঁড়িয়ে 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 ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, এ চেয়ার রে, আমি তোর উপরে বসবো না, এই জায়গায় আমি বসবো না, কেননা এই জায়গাতে আমার রাসূলুল্লাহ বসেছে, এই জায়গাতে আবু বকর বসেছে, আমি ওমরে ফারুক কিভাবে এই জায়গায় বসবো? আমি এই জায়গায় বসবো না। আমি জানি না আমি ওমর যদি এই জায়গায় বসে যদি কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে ফেলে, যদি কোনো শরীয়তের বিরুদ্ধে কাজ করে ফেলে, আমি ওমরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ছাড়বে না। এই না চিন্তা করে ওমরে ফারুক হুজুর আমার পাগড়িটাকে খুললেন, পাগড়িটা খুলে নিয়ে ওই পাগড়িটাকে নিয়ে চেয়ারে ঢাকা দিয়ে এক পা দুপা করে ওমরে ফারুক বেরিয়ে চলে যায়। খানিকটা যাওয়ার পরে আবার ঘুরে এসে বলে, এ চেয়ার শুনে রেখে দে, এ চেয়ার জেনে রেখে দে, আমি তোর বুকের উপরে বসবো না, বসবো না, বসবো না। হ্যাঁ, আমি ওই দিন বসবো যেদিন আমি ওমরে ফারুক যোগ্য হব, ওই দিন তোর বুকের উপরে বসবো। ভালো করে গোটা পৃথিবী 70% মালিক ছিল ওমরে ফারুক। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ইসলামের চেয়ার, যে চেয়ারটায় বসে গোটা পৃথিবীতে ইসলামের শোষণ করা হয়, ইসলামের শাসন করা হয়, ইসলামের প্রচার প্রহার করা হয়, সেই জায়গায়
গিয়ে বলছে, ওমর বলছে, না আমি চেয়ার বসবো, যদি তোর উপরে বসে আমার যদি কোনো অন্যায় হয়ে যায় আমি তো কিয়ামতে ধরা পড়ব। দেখবেন আপনার গ্রামে নেতা আছে না, কথা বলেন না কেন, জোরে বলেন, আছে না নেতা আছে, সবাই মিলে একজনকে ধরেছেন, তার নাম কি, এই সাহলকে ধরেছো, বাবা তুই এক কাজ কর, তুই গ্রামের আজকে এই বছরে তুই গ্রামের প্রধান হ। প্রধান কি বলবে, না ভাইজান আমি প্রধান হব না, বলবে তো, কি বলবে বল। সাহারুনকে সব গ্রামবাসী ধরেছে যে বাবু তুই খুব ভালো মানুষ, তুই এক কাজ কর, তুই গ্রামের মেম্বার হ, প্রধান হ। কি বলবে, হ্যাঁ বলবে না, না বলবে, না বলবি তো, এই মনে মনে চিন্তা করে প্রধান সিটের জন্য বেটা কত লোক মরে যাচ্ছে, একবার বসতে পারলে লাইফ পেলে যাবে, খুব ভালো করে বোঝে। ওমর বলছে না, এ চেয়ার আমি ঢাকা দিয়ে চলে গেছে। খানিকটা পরে এসে পাখিটা কাঁধে তুলে বলে, আমি তোর উপরে বসবো যখন আমি যোগ্য হব। জোরে হবে না সুবহানাল্লাহ, যখন যোগ্য। ওমরে ফারুক হুজুর আমার সারা রাত ইসলামের কাজ করতেন, এই গ্রামে ও গ্রামে, এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ কলোনি ও কলোনি, এ পাড়া ও পাড়া, গোটা এলাকা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হয় কার খাওয়া হয় না, কে অত্যাচারে আছে, কে অনাচারে আছে, কে অবিচারে আছে। যদি কারো খাওয়া না হতো, ওমরে ফারুক হুজুর আমার মসজিদে নববীতে এসে বাইতুল মাল থেকে মাল কাঁধে করে নিয়ে উটের মতন, ঘোড়ার মতন, উটের মতন বয়ে 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 তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে, রাতের অন্ধকারে মুটে মুটে বয়ে আস্তে আস্তে তাদের ঘরে পৌঁছে। দেখবেন আপনাদের গ্রামে যদি টাকা আছে, মেম্বাররা দেখবেন, মেম্বাররা প্রধানরা যারা নেতা আছে, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে টাকাগুলো আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়, হ্যাঁ কি না, পৌঁছে দেয়। আর কথা বলেন না, তাই না, দিনে বেলা লোক দেখতে পাবে, রাতে বেলা যায় পৌঁছে দেয় না, নিজের পকেটে ঢুকায়। তো ওমরে ফারুক রাতের বেলা মাল নিয়ে গিয়ে তাদের বাড়ি পে, বাবা খাও ভাব, মনে করিনি বাপ আমি ওমরে, আমি বুঝতে পারিনি একা মানুষ দিকে যা বললে। তা আপনাদের গ্রামে মেম্বার কর 100 দিনের টাকা এলে 1,10,000 দিয়ে সরকার, ও আরো 50,000 দিয়ে 1,70,000 দেয়, তাই তো। 50,000 দেয় না, উল্টো 20,000 কেটে নেয়। কথা বলেন না কেন, ভালো করে যুবকগুলো বোঝো। যে ওমরে ফারুক হুজুর আমার সারা রাত এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজটা পড়ে নিয়ে কাঁধে একটা খাজুর গাছের পাতা চালাই চাটাই নিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমির ময়দান, মরুভূমির ময়দানটা পার করে একটা খাজুর বাগান ছিল। ওই খাজুর বাগানে গিয়ে খাজুর গাছের নিচে ওই পাটিটাকে তেলাইটাকে বিছিয়ে দিয়ে খাজুর গাছে হেলান দিয়ে ওমরে ফারুক আরামের সাথে ঘুমিয়ে পড়তে। গোটা পৃথিবী 70% মানে সে ঘুমাচ্ছে কোথায়? যেটা বলে খেজুর বাগানে গাছ তলায় একটা ছিঁড়া চাটাই। আমাদের গ্রামের যারা নেতা মোড়ল মাতব্বর মেম্বার আছে তারা ঘুমায় খেজুর বাগানে, আম বাগানে, কথা বলে না, কোথায় ঘুমায়? এসি ঘরে। হ্যাঁ এসি ঘরে ঘুমায়, মাঝে মাঝে আম বাগানেও ঘুমোতে হয়। জনগণের ঠেলা পড়লে বাবা আম বাগানে কি করবে, আর কিছু করার নেই, জানে ফেটিয়ে ফেলবে তো। আজ থেকে বছর 10-12 হবে। আপনাদের এই এলাকায় একটা লোক যে কোনো একটা কাজে, এই যুবকগুলো শুনছো, যে কোনো একটা কাজে
সে আটকে গেছে। ভাইজান কি হয়েছে, আপনি একটু একে বলে দেন না, আমার তাহলে কাজটা হয়। দূর ভাই বলতে পারবো না, আপনার সাথে খুব খাতির আছে, একটু বলে দেন না ভাই। আমিও চিন্তা করলাম যদি আমার দ্বারা যদি একটা ফোন করে বা একটা কথা বলে যদি কারো মানুষের উপকার হয়, করার দরকার আছে না নাই? কথা বলেন, হ্যাঁ কিনা বলেন, হ্যাঁ কিনা বলেন। ফুরফুরায় যায়, অনেক গাড়ি পুলিশ ধরে। ভাইজান এই গাড়ি পুলিশ ধরেছে, ভাইজান কথা বলে দেন। আর কথা বুঝতে পারছেন, এরকমটা প্রতিদিন 8-10টা 6টা 4টা আছে। এই যে রাস্তায় ঝামেলা, প্রত্যেকদিন 8টা 10টা 6টা 4টা আছে, প্রত্যেকদিনই আছে। ফুরফুরায় কাঠ নিয়ে যাচ্ছে, পুলিশ ধরেছে। হুজুর কথা বুঝতে পারছেন বলছি, কাঠ নিয়ে বললো তো আমার অসুবিধা আছে। কাঠ একটা ভাই বলেছে বছরে 1 কোটি টাকার কাঠ করে, সেই নিয়ে আবার কত হই হই হয়ে গেল। ঠিক না? আমি তোমাকে ওপেন বলছি, সে ভাই ভাই আরে আমার বাড়িতে প্রতি বছর কাট করে মিনিমাম 15 লাখ টাকা আমার বাড়িতে কাট। সপ্তাহে 5টা 6টা গ্যাস লাগে, সপ্তাহে লাগে। কারণ মেহমান খাই না খাই না, কথা বলেন না। আচ্ছা টোটাল হুজুরদের ধরলে 32টা বাড়ি, দাদা হুজুরের দরবার, 400 জনের দরবার, ছোট হুজুরের কথা বোঝা যাচ্ছে কি বলছি? টোটাল ধরলে 1 কোটি টাকা কিরে পাগল, ওর অনেক বেশি হবে, ওর অনেক বেশি হবে পাগল, অনেক বেশি হবে, কম বলেছে। হ্যাঁ তুমি আমার ভাবছো কেন? আমরা তো আমাদের মধ্যে চাষটা খারাপ আমাদের ভাবি না। আমাদের দাদা হুজুরের পরিবার একটাই পরিবার, জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পরিবার একটাই পরিবার, তার মধ্যে আমি থাকবো, এ থাকবে, আপনি আমরা ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? সবাই থাকবে। যে তা সে বলল ভাইজান একটু বলে দেন। আমি কইছি সব বলবো। আমি ঠিক আছে জলসায় যাবো, ফোন করলুন, আরে তুমি কোথায় আছো গো? বললো হুজুর আমি অমুক জায়গায় আছি। আবার রাস্তায় এসো না। কেন? আর কথা বলবো। বলো ভাই আপনি এটা যাচ্ছেন, এখন আমার একটু অফিসে আসেন। অফিসে কথা বুঝতে পারছেন? এখানে মানে ছেলেগুলো কথা কার কথা বলছি বুঝতে পারছি মনে হয়। অফিসে আসেন, আমি আবার অফিসে যাবো করছি না। ভাই আসেন না, দূর। আচ্ছা যাই তাই চ, এটা দিয়ে যাবো। গিয়ে একটা সোফা আছে, সোফায় বসতে গিয়েছে। যেই বসেছি ভাই এতটা ঢুকে গেছি, নরম তো তলতল করছে, চাপ দিয়ে আর উঠতে পারেনি, জানেন? উঠতে পারে। বলছি বাবু খুব নরম তো, যে ভাজা খুব নরম, অনেক টাকা দাম না, যে ভাজা অনেক টাকা দাম। মনে মনে ভাবছি কত লোকের মাছ দিচ্ছিস তুই, কি করবো? কিছু বলে ভাই না, নরম খুব নরম, জানো নরম খুব নরম। যে আছে ওমরে ফারুক খেজুর বাগান মাথায় রাখতে হয়। পৃথিবীতে 2টো বাদশা, একটা হলো বাদশা হারুন আল রশিদ, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না? বাদশা হারুন আর রশিদের সময় তার রাজত্বে একটাও চুরি হয়নি, জোরে হবে না সুবহানাল্লাহ। আর একজন বাদশা উমরে ফারুকের জামানায় ছাগল আর বাঘ এক ঘাটে পানি খেত। ছাগল বাঘের দিকে তাকাতনি, বাঘ ছাগলের দিকে তাকাতনি। ছাগল ভাবতো বাঘ আমার দিকে তাকাবে না, আমি ওমর রাজত্বে আছি। আর বাঘ ভাবতো আমি যদি ছাগলের দিকে তাকাই ওমর আসবে আমার চোখটা তুলে নেবে, জোরে হবে না? যে উমরে ফারুকের রাজত্ব। আর এখন রাজত্ব সব চোর। এখন 100% মধ্যে 99% চোর, চোরে চোরে 6 লাখ। দুলালের তাল মিশিয়ে লেখা আছে নকল হয়তো সব ধান, আবার নকল মালে গায়ে লেখা আছে নকল হয়তো সব ধান। বাট কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে ধরতে পারছি না। করছি হ্যাঁ, সারা জীবন দেখলেন ক্যাপসিকাম লঙ্কা সবুজ হয়, বেটা কালকে দেখলেন হলুদ আর লাল গাবতলা আপেল নাকি রে? কি বলছো? আর কথা বুঝতে পারছেন? যে কোন
ওমর বসে আছে, একটা যুবক ওমরের কাছে, কথা বুঝতে পারবে না, হেঁটে হেঁটে আসছে, একটা যুবক হেঁটে হেঁটে আসছে। ও যখন আসছে, অন্য একটা যুবক একটা ছোট্ট ছুরি নিয়ে গিয়ে চোখে গুঁজে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, চোখে দিয়েছে, এরকম বুঝতে পেরেছে হোরকে এরকম গুঁজে বেরিয়ে গেছে, গল গল রক্ত বেরোচ্ছে, চোখটা ধরে যুবকটা আস্তে আস্তে এসে ওমরে ফারুকের কাছে আসছে। আসসালামু আলাইকুম। আরে যুবক, তোমার চোখে রক্ত কিসে, খুন বেরোচ্ছে, কি ব্যাপার, লেগে গেল না মারলো? বললো হুজুর, আপনার দরবারে আসছিলাম হুজুর, একটা অন্য ছেলে, তাকে আমি চিনিওনি, জীবনের চোখে দেখিনি, সে এসে আমার চোখে একটা ছুরি গুঁজে দিয়ে পালালো। হুজুর কি করবো বলেন, আমি তো অসহায় অপারগ, আমি তার সঙ্গে পারবো না হুজুর, আমি দেখে যাচ্ছি একটু যত বলে মোটা সোল হুজুর, আমি পারবো না, আমি আপনার চলে এসেছি হুজুর। কে? হুজুর চিনি, কোথায় আছে? হুজুর ওইখানে আছে। এই যা, ওমর একজন পাঠিয়েছে, একজন গিয়েছে, এই তোকে ওমর ডাকছে। সেই যুবকটা সাহায্য ওমরের কাছে সাহায্য, বাবা যুবক, যে হুজুর তুমি এর চোখ কানা করে দিয়েছো, মেরেছো? যে হুজুর। কেন? ওই তো মনটা চাইলো। কথা বুঝতে পারছেন? ওমর অবাক। পাশে আলী বসে বসে মনে মনে ভাবছে, কে এই যুবকটা? এ মনে হয় ওমর সম্পর্কে জানে না। কেন না শয়তান ডাক দিয়ে বলে, ওমর যে রাস্তায় একবার যায়, আমি আজাজিল ওই রাস্তায় 41 দিন প্রবেশ করি না। শয়তান ডাক দিয়ে বলেছিল, আমি জীবনে কাউকে ভয় খাই না, কিন্তু ওমরকে দেখলে আমারই ভয় লাগে। কেন না আল্লাহ নবী আমার একদিন মসজিদে নববীতে ঝাজ্জার করে কাঁদে, নবীর কান্না দেখে উমারে ফারুক হুজুর আমার এক পা করে রাসূলুল্লাহর কাছে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি কিসের জন্য কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিল, এ ওমর রে, আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতে নামাজ পড়বে, রোজা করবে, নামাজ পড়বে, রোজা করবে, নফল ইবাদত করবে, এত ভোলা ভালা হবে, এত সাদা সিধে হবে, শয়তান আজাজিল তাদেরকে শেষ করে দেবে, তাদের আমল শেষ করে দেবে, ঈমান শেষ করে দেবে। এই ওমর রে, আমি রাসূলুল্লাহ, ওই কথাটা আমার মনে পড়ে যায়। তাই রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে আমার চোখের কোণে পানি, ওই সময় আমারে ফারুক ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর বলি, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যেই দিন ওমর আজাজিলকে পেয়ে যাব, ওই দিন আমি ওমর আজাজিলকে জবাই করে দেব। ওকে জবাই করো। পাশে আজাজিল ছিল, চিল্লে বলেছিল, যে রাস্তায় ওমর যাবে, ওই রাস্তায় আজকের দিনের পর থেকে আমি আজাজিল 41 দিন যাব না। জোরে বলবেন না, আরো জোরে হবে না? হ্যাঁ, আল্লাহ বলেছিলেন যে আল্লাহ দুনিয়ায় যা গিয়ে আমার ওমরকে নিয়ে আয়। আজাইল বলেছিল, আল্লাহ ওমরকে দেখলে না আমার মুসার কথা মনে পড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? কেন? আল্লাহ, আমি আজাইল পৃথিবীতে দুজনকেই ভয় খাই, এক নম্বরে মুসাকে ভয় খেতাম, আর দ্বিতীয় ওমরকে ভয় খেতাম। জোরে বলবেন না? কেন? ওই যে ওমর হুজুর কোন শরীর লাল হয়ে গেছে, পকেট থেকে একটা ছুরি বার করে, এলে কাকে দিচ্ছে? যাকে মেরেছে, যে মার। আমি ওমর বলছি, আমি ওমর বলছি, ধরেছি, ধর, যা, তুই ওর চোখটাকে কানা করে দিকে যা। চিল্লে বলতে পারলে না? সবাই মিলে বলতে পারলে না? আরো জোরে হবে না? এর দ্বারা কি প্রমাণ হলো?
মারের পরিবর্তে, জোরে বলো, জোরে বলো, মারের পরিবর্তে তুমি আমায় মারবে, আমি তোমাকে গোলাপ ফুল দেবো। জোরে বলো, তুমি আমায় মারবে, আমি তোমাকে সুযোগ পেলে, জোরে বলো, মারবো। ওই জন্য বলা আছে কতলের পরিবর্তে, কতলের পরিবর্তে কতল, এটা আমার আল্লাহ পাকের আইন। জোরে হবে না সুবহানাল্লাহ। আর বাড়াবো না, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাব্বতের সালাম। ইয়া নবী, দশটা বাজে, মাশাআল্লাহ। আচ্ছা, ওইখানটায় কেউ পেশাব করেছে নাকি? এই সামনেটা ফাঁকা আছে, কেউ পেশাব মেশাব করেছে? আমি ভাবছি মানে কেউ মনে হয় পেশাব মেশাব করেছে, ওইখানে এর না পাক লেগে যাবে তো, কারণ তাহাজ্জুদের নামাজের ব্যাপার আছে তো, ওই জন্য। মাশাআল্লাহ। কারো বলে সালাম করছি নবীর উপরে, কিসের সালাম? মুহাব্বত। জোরে বলে কিসের? মুহাব্বত। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী, ইয়া নবী মোদি সব দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইলেন আপন সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব। বালাগাল উলা বিকামালিহি কাসাবদুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা